পিন্দারে পলাশের বোন পালাবো পালাবো মাহা পিন্দারে পলাশের বোন পালাবো। কি হলো কি হলো? ওরে বাবা, হ্যাঁ বাবা এই নাচানাচি করতে গিয়ে পায়ে যা টান ধরেছে না, একেবারে ঠ্যাংটা টন টন করছে গো। হে 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 পায়ে টন টন করছে। দাও দাও টিপে দি ভালো করে টিপ। কি হলো? তুই নাচলে আর হবে? বলো না তুমি, সত্যি মা দেখেছো তোমার ছেলের কাণ্ড? ও নাকি আমার পাটি বেঁধে দেবে। আমি বলেছি তোমাকে পাটি বেঁধে দিতে। তো সকল কাজই তো কইরা দি, একখান কাজ বাকি আছে এইটাও কইরা দি। সব সময় ঠাট্টা কেন? বাবা আমার কোমরটাও সাংঘাতিক ধরেছে। কাটটা বাদ দে। হবে না? এই যে গরম জল হাজির, নাও তোমরা সবাই এবার শেক দিয়ে নাও। এরপরে আমি গামলায় গরম জল আর নুন দিয়ে নিয়ে আসছি, তোমাদের সব ব্যথা বেদনা কমে যাবে। ছি 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 ছি, তো নারী নির্যাতন। হ্যাঁ, বাড়ির বৌমারি দিয়ে খাটায় মারছে এরা, একের পর এক কাজ করে। পিলু তোমার আমি কয়া দিতাছি, এগুলারে তুমি চেনো না, একবার যদি এগুলার ফাঁদে তুমি পা দাও না তোমরা একবার সর্বনাশ হয়ে যাইবো গা। হোমা কাকা বাবু, বড়দের জন্য এটুকু করতে পারা তো ভাগ্যের কথা। আরে বাপ রে। আচ্ছা আপনি কি খাবেন বলুন? আমি চা আর ডালের বড়া করেছি, আর কিছু আনবো? ওমা কই কি, হ্যাঁ তো আয়া চালু হয়ে গেছে, বলে চা দিব আবার ডালের বড়াও দিব। আরে ওই সামনে ভালো থাক, তোর ভালো। আমি তোমারে আশীর্বাদ করতেছি যেন তোর সকল মনস্কাম পূর্ণ হয়ে যায়। সত্যি উদয়, তুমি না আশীর্বাদ করছে তাতেও ঠাট্টাই আর কি। দেখ ভাঁড়, আমি ভাঁড় যেন একটা। তুই এতগুলি কথা কইলি, আসল কথা কইতে পারলি না। ক ওরা যেন সংসার কইরা সুখী হয়। আমি তোরে আশীর্বাদ কইরা দিলাম। এখানে এখন ডাল বড়া আসবো, এখানে চা আসবো, যদি খাইতে চাও তাহলে বসতে পারবে। না না একটা কথা কইয়া দিই, কারণ আমার খাওয়ানোর যেন কোন রকম বিঘ্ন তোমরা ঘটাইবে না, বুঝছো? থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে পিলু ডলফিনে কথা দিছে কি জল থেকে উঠে আসবো, তাহলে খাড়ে আসো কেন, ডাল বড়া চলে আসো। হ্যাঁ কাকা বাবু এক্ষুনি যাচ্ছি। আজ আমি তোমাদের সবাইকে একটা কথা বলতে চাই। আমি এতদিন ধরে আহির তার গান শুনেছি, কিন্তু আজকের মতো গান কোনোদিন শুনিনি, এরকম গান কোনোদিন শুনিনি। আহির দা তুমি কি গেয়েছো, ফাটিয়ে দিয়েছো পুরো। আমিও একমত। হ্যাঁ আমিও কিন্তু একমত। আমার একটু মত অন্যরকম। কি? অন্য দিনের গানে গান আসছিল, আজকের গানের দরদ আসছিল। কি বলছো ছোটকা? অন্যদিন আমার গানে দরদ থাকে না? না, গানের দরদ একটু বেশিই ছিল। ও সবাই এখানে? এই সোহিনী একটু চা বল না, গিয়ে কানাই দেখে। হ্যাঁ এক্ষুনি আনবো। হ্যাঁ বড় ম্যাডাম আমি নিয়ে আসছি চা, এক্ষুনি যাচ্ছি। ও বাবা, তুমিও এখানে? খেয়াল করিনি তো। আহির, ওরা চলে যাওয়ার কথা ছিল না? সব প্রমাণ টমান দেবে বলেছিল, কি হলো তার? মণিমা, পিলু প্রমাণ দিয়েছে। ভিডিও ক্লিপে যে গলাটা শোনা গেছে সেটা পিলুর গলা নয়, কেউ একজন ষড়যন্ত্র করে গলাটা পাল্টে দিয়েছে। আমার সঙ্গে আর্কাইভ স্টুডিও মালিকের কথা হয়েছে, ইভেন সে এসে দেখিয়ে দিয়েছে যে কিভাবে পিলুর গলাটা পাল্টে দিয়ে ওই শব্দগুলো ব্যবহার করেছে, অন্যের ভয়েস ব্যবহার করে। মণিমা, সত্যি কথা বলতে একটা বড় ষড়যন্ত্র হয়েছে। দাঁড়াও দাঁড়াও,
ষড়যন্ত্র হয়েছে, অন্যের গলা ওর গলায় বসিয়ে দেওয়া হয়েছিল। কি ব্যাপার বলো তো? সিনেমা নাকি এটা? এই, এসব বুঝিয়েছো সবাইকে? ষড়যন্ত্র হয়েছে তোমার সাথে? হ্যাঁ বড় ম্যাডাম, যা সত্যি তাই বলেছি। ও ও এখন এইসব কথাগুলো বলছে তোমাদের, আর এই নাটকগুলো সবাই বিশ্বাস করছো। আরে তুমিও বিশ্বাস করছো ওর কথা? নাটক আমি করছি না বড় ম্যাডাম। বৌদি এসব আলোচনা এখন বরং থাক। না উদয়, থাকবে কেন? ও বলছে ষড়যন্ত্র হয়েছে, ষড়যন্ত্রই যদি হয় তাহলে কে করেছে সেটা ওর নামটা বলুক। নামটাও কাউকে বলতে চাইছে না দিদি ভাই, কিন্তু পিলু যে সত্যি কথা বলছে তার প্রমাণ আহির একা পায়নি, উদয় আর রঙ্গনও পেয়েছে। মানে উদয়, কে করেছে এসব? বড় ম্যাডাম, কথা ছিল নিজেকে নির্দোষ প্রমাণ করব। সে যেই আমার বিরুদ্ধে ষড়যন্ত্রটা করুক না কেন, তার নামটা বলার শর্ত কিন্তু ছিল না। তাই না ছোট ম্যাডাম? রঞ্জা, তোর কি মনে হয় বলতো, পিলু এই ষড়যন্ত্রের ব্যাপারটা কি বানি বানি বলেছে? না, না হলে জেম্মাকে বল না, দেখছিস তো জেম্মা রেগে যাচ্ছে। মা, তুমি কথায় কথায় তো রাগ করো কেন বলো তো? আহির যখন ঠকতেই চাইছে তখন শুধু শুধু তো আর এত কথা বলে লাভ নেই। তুমি ঘরে চলো, এসো আমার সঙ্গে, ঘরে চলো মা, এসো। আমি গিয়ে এবার চাটা নিয়ে আসছি। আমি একটা কথা বলবো দাদা। ছাড় না সৈনী, এখন আর এসব কথা আলোচনা করে কোনো দরকার নেই। যা হওয়ার তা তো হয়েই গিয়েছে। তবে পিলুকে কেউ কখনো আমরা আর কখনো সন্দেহ করব না, সেই কথাটা বরং আমরা সবাই মাথায় রাখি, তাই না? তোর বউটা কিন্তু খাঁটি সোনা, কখনো ভুল বুঝিস না। স্ত্রী হিসাবে তোর ভালোবাসাও নাই পেতে পারে, সম্মান করিস, সেটা খুব জরুরি, তাহলেই হবে। চা 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 চা, গরম গরম চা নিয়ে আমি হাজির। চা এসে গেছে, সো রেডি, 1 2 3। বাপ বড় না ছেলে বড়, সব সময় বাড়ি বড় না।
বাচ্চাদের মতো করতে থাকো। কোনোভাবে কি রঞ্জা জড়িয়েছিল ষড়যন্ত্রে? না না, এই আমি কি ভাবছি? রঞ্জা গুরুজির মেয়ে, ওকে আমি ছোট থেকে দেখছি, এতটা নিচে ও কখনই নামবে না। মা তুমি তুমি আমার সাথে এসো, আমি তোমাকে বুঝিয়ে বলছি। আরে আমি বুঝতে পেরেছি রঞ্জা, বুঝতে পেরেছি। এই মেয়েটা এখন আবার নতুন করে একটা গল্প বানিয়ে একটা নতুন নাটক তৈরি করার চেষ্টা বানানো নয় মা, হ্যাঁ সত্যি। সত্যি মানে? হ্যাঁ, আর এই ঘটনাটা রঙ্গন আর ছোটকাও জানে। আমি টাকা দিয়ে এই কাজটা করিয়েছি। অন্য মেয়েকে দিয়ে আমাদের বিয়ে ভাঙানোর কথাটা বলিয়েছি, আর সেটা সাউন্ড ইঞ্জিনিয়ারকে দিয়ে পিলুর মতন ভয়েস করিয়ে সেটা ভিডিওর সঙ্গে অ্যাড করেছি। আর এটা সামহাউ পিলু, রঙ্গন আর ছোটকা জেনে গেছে। কিভাবে জেনেছে সেটা আমি জানি না। ওই মেয়েটা আমার নামটাও কাউকে বলেনি। কেন বলেনি আই ডোন্ট নো। কিন্তু মা প্লিজ তুমি এটা নিয়ে কোনো কথা বলো না মা, কারণ বাবা যদি একবার জানতে পারে তাহলে। ভাবতে পারছি না আমি রঞ্জা, আমার মেয়ে হয়ে তুমি এত বোকা, এরকম একটা বোকার মতন কাজ করেছো। মানে কারোর যদি সামান্যতম বুদ্ধিও থাকে সেই তো ধরে ফেলবে। মা ওই মেয়েটা এটা ধরতে পারতো না। রঙ্গন, আমি শিওর এটা রঙ্গনই ধরিয়েছে। আমার জাস্ট অসহ্য লাগছে মা, কিচ্ছু ভালো লাগছে না। ভালো আমারও লাগছে না রঞ্জা, এই সমস্ত বোকার মতন কাজ ভালো আমারও লাগছে না। এবারে যদি উদয় আদিত্যকে বলে দেয় আমি কি করব, বলো তো? এরকম একটা বোকার মতন কাজ করলে তুমি, অথচ মেয়েটা কতটা বুদ্ধিমান, কতটা চালাক সেটা ভাবো। ওর রঙ্গনকে আর উদয়কে বারণ করলো কাউকে বলার জন্য। তার মানে ওদের কাছে ওর ইমপ্রেশনটা ভালো হলো আর তোমার ইমপ্রেশনটা খারাপ হলো। পাগল হয়ে যাও, জাস্ট পাগল হয়ে যাও। মা রঞ্জা আর মামা করো না তো, যথেষ্ট বোকার মতন কাজ করেছো, আর মামা করো না। তুমি না কারোর সামনে কি কথা বলবে না, একদম বকবক করবে না কারোর কাছে, আমি বলে দিচ্ছি। আর বাবার কানে যেন কোনোভাবেই কথাটা না যায়, সেটা আমাদের দুজনকে খেয়াল রাখতে হবে, বুঝেছো? এটা করে কি হলো বলো তো? এই পিলু মেয়েটা সোহিনীর মন জুড়ে রয়েছে। ঠাম্মা আমার ঋতুর কথা তো ছেড়েই দাও, ওরা প্রচন্ড ভালোবাসে ওকে। আর এই ঘটনাটার ফলে রঙ্গন আর উদয়, এদের দুজনের কাছে ওর একটা আলাদা করে জায়গা হলো। কেয়ারফুল রঞ্জা, কেয়ারফুল, খুব বুদ্ধি করে চলতে হবে বাবা, খুব সাবধানে, খুব বুদ্ধি করে চলতে হবে, কেয়ারফুল। একটা
পিলু, আমি আসলে জল দিতে এসেছিলাম ওস্তাদজি, আমি কাজটা এক্ষুনি তুলছি। মামুনি, তুমি একা একা কেন টেবিল সাজাচ্ছ? আমাকে বলতে পারতে তো। বাবা না না, আসলে ঋতুর মাথাটা একটু ধরেছে তো, আমি ওকে বললাম বিশ্রাম নিতে। এর এমন কি কাজ? তাও মা আমাকে সানাইজুড়ি থেকে আসার সময় বলেছে আমি যেন তোমার ঠিকভাবে খেয়াল রাখি, তোমার যেন কোনো কষ্ট না হয়। তুমি তো আমায় কোনো কষ্ট দাও না পিলু। তুমি আসার পর আমার আর কোনো অসুবিধেই হয় না। পিলু, একটা কথা আমায় বলো তো সত্যি করে, তোমার মনে আর কোনো অভিমান নেই তো? না না মামুনি, আমি তো বলেইছিলাম আমি নিজেকে নির্দোষ প্রমাণ করব। এটুকু যে করতে পেরেছি সেটাই যথেষ্ট। আর সবচেয়ে বড় কথা, ওস্তাদজি গান করেছেন, গুরুজিও খুব খুশি হয়েছেন। ব্যাস, আবার কিসের অভিমান? সত্যি পিলু, তোমার মতো এত বড় মনের মেয়ে সহজে পাওয়া যায় না। আশা করি আমার ছেলের চোখে সেটা কোনো না কোনো দিন ঠিক পড়বে। এসো, তোমার টেবিল সাজানোটা শিখিয়ে দিই। হ্যাঁ মামুনি। ও মা, আহির তুই কখন এলি? আয় আয় আয়, খেতে বস। আদিত্য দাও এক্ষুনি চলে আসবে। পিলু শোনো, তোমার ওস্তাদজিকে না আজকে ভালো করে ব্রেড আর বাটার দেবে। না খেয়ে খেয়ে ছেলেটা আমার একেবারে শুকিয়ে গেছে। বস। মা তুমি কেন এত ব্যস্ত হচ্ছে বলো তো? আগে এই গুরুজিকে আসতে দাও, তারপর না খাওয়া যাবে। মামুনি, গুরুজি তো দুধ কর্নফ্লেক্স খাবেন, সেটা তৈরি করতে সময় লাগবে না। কিন্তু ওস্তাদজি যদি আজকে পাউরুটির সঙ্গে ডিম খান তাহলে কিন্তু সময় লাগবে, কারণ হেসেলেতে এখন কানাই কাকার রাজত্ব চলছে। আমি গেলেই বলবে পিলু এখন না, আমি জানি কে কি খাবে। সোহিনী, আদিত্য দা এত কথা কে বলছে? পিলু, মেয়েটার মুখে কথা ফুটেছে দেখছি। বাহ, ভেরি গুড। তা এইভাবেই হইচই করে হাসি মুখে থাকবে, একদম নিজের ওস্তাদজির মতন গুরুগম্ভীর হবে না। কি যে ভাবে নিজেকে জানি না, আমার নিজেরও ভয় হয় মাঝে মাঝে, জানো। গুরুজি আপনিও?
ছোটকা তো সবসময় আমাকে নিয়ে ঠাট্টাই করে যায় এখন। সৈনী দে, খেতে দে, খেতে দে। আদিত্যদা, আজ পিলু তোমায় খেতে দেবে? হ্যাঁ নিশ্চয়ই। দাও 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 দাও। গুরুজি তাহলে দুধ কর্নফ্লেক্সই দিই? আরে সোহিনী, বলছি হেডমিস্ট্রেসকে তো আশেপাশে কোথাও দেখতে পাচ্ছি না। তা এই পিলু, ব্রেড অমলেট হলে বরং ভালো হয়, তাই না গুরুজি, আপনি কিন্তু এসব একদম খাবেন না, আপনার শরীরটা খারাপ করবে। মা তুমি এসব দেবে না। ব্যাস হয়ে গেল। গুরুজি আমি ডিমের সাদা অংশটা দিয়ে অমলেট বানিয়ে আনবো, কানাই কাকা একদিন বানাচ্ছিল, আমি দেখেছিলাম। পারবে? দাঁড়িয়ে আছো কেন? যাও। এক্ষুনি যাচ্ছি। আরে সোহিনী, হ্যাঁ বলো। একটা খবর আছে বুঝলি, মানে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, সেটা আগে তোদের বলতে চাই। এই প্রতি বছরের যে বসন্ত সম্মেলনের কম্পিটিশনটা হয়, সেখানে এবারের বিষয় হলো তোর যুগলবন্দি। ভাবছি এবার সুরমণ্ডল থেকে ওই ফোক আর ক্লাসিক্যালের যুগলবন্দিটা আমরা করব। বাহ। আর আমি ঠিক করেছি এবারে অংশগ্রহণ করবে পিলু আর আহির।